হাদির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে ডাকসু নেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, এই মুহূর্তে সচিবালয়ের সামনে কেমন পরিস্থিতি দেখছেন? ইয়াসমিন, আপনি জানেন যে ডাকসুর নেতৃত্বে ইনকিলাব মঞ্চ সহ বেশ কয়েকটি সংগঠন সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও করার জন্য তারা এখানে এসেছে। বেশ কয়েকটি বাধা পেরিয়ে তারা শিক্ষা ভবন পর্যন্ত আসতে পেরেছে। এখানে পুলিশ ব্যারিকেড দেওয়ার পর ডাকসুর ভিপি সাদিক কায়ুমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবালয়ের ভেতরে বৈঠক করছেন। অর্থাৎ তাদের দাবি হচ্ছে এই যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র উসমান হাদির উপর যে হামলা হয়েছে, সেই হামলায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবি করেছেন। এই মুহূর্তে সচিবালয়ের ভেতরে আসলে বৈঠক চলছে এবং তাদের যে সমর্থকরা যারা এখানে জড়ো হয়েছেন তারা শিক্ষা ভবনের সামনে বাধার ব্যারিকেড দেওয়ার ফলে তারা সেখানে অবস্থান করছেন এবং এখানে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি সহ সাদা পোশাকে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, যাতে সচিবালয়ের ভেতরে তারা প্রবেশ করতে না পারে। যেহেতু তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেছে, এখন এখানে শান্তিপূর্ণ অবস্থান রয়েছে। পুলিশের ব্যারিকেডের মুখে তারা আপনার শিক্ষা ভবনের সামনে অবস্থান করছে। ভেতরে আসলে আলোচনার পর কি হবে সেটি হয়তো ভেতর থেকে তাদের যে প্রতিনিধি দল রয়েছে সেটি আসলে হয়তো আমরা জানাতে পারবো যে তারা যে দাবি করেছেন সেই দাবির পরিপ্রেক্ষিতে আসলে সরকারের তরফ থেকে কি বলা হয়েছে এবং তারাই বা কি সিদ্ধান্ত নিয়েছে, তাদের আন্দোলন কোন পথে তারা অগ্রসর হবে সেই বিষয়টি হয়তো আমরা জানাতে পারবো। তবে মূল কথা হচ্ছে যেটি যে এই যে জুলাই যোদ্ধা এবং উসমান হাদির উপর যে হামলার ঘটনা এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য তারা যে দাবিটি করেছে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে বৈঠক হচ্ছে, বৈঠক হওয়ার পর আমাদেরকে ব্রিফিং করলে হয়তো আমরা আবার আপনার মাধ্যমে বিস্তারিত দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। ইয়াসমিন। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।